এই শুক্রবারে আমাদের যে বুয়েট টেস্টটা ছিল ডিফারেন্সিয়েশনের উপরে, এই পরীক্ষার যে 10টা কোশ্চেন ছিল আমরা এই লেকচারে ওই 10টা কোশ্চেনের সলভগুলো দেখব। তো আসো একটা একটা করে কোশ্চেন দেখা যাক। ফার্স্ট কোশ্চেনটা এটা ছিল আমাদের, আমি একটু সময় দিচ্ছি, কোশ্চেনটা একটু পড়ে নাও। কোশ্চেনটা এরকম ছিল, দুটো ফাংশন এখানে, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা জি অফ এক্স। তো বলছে এফ অফ এক্স ফাংশনটা দেওয়া নাই, বলা আছে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশনের ফরম্যাটটা এটা, ফার্স্ট ডেরিভেটিভটা এটা। এফ অফ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, এই রাশিটা পাওয়া যায়। আর বলছে ইফ জি ইজ এ ফাংশন ডিফাইন্ড অন রিয়েল নাম্বার, জি একটা ফাংশন, নতুন করে একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে, জিকে ডিফাইন করা হয়েছে এইভাবে, এখান থেকে জি পাওয়া যাবে। অনেক আজে বাজে কথা থাকে, মানে আজে বাজে কথা না, কিন্তু অনেক আননেসেসারি কথাই থাকে যেগুলো তোমার না ধরলে হবে। জাস্ট কি কথা বলা আছে, দুটা ফাংশন কাজ করতেছে, একটা হচ্ছে এফ অফ এক্স, একটা হলো জি অফ এক্স। এফ অফ এক্স দেওয়া নাই, এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশনের ফরম্যাটটা দেওয়া আছে, আর জি অফ এক্সটা এইভাবে ব্যাখ্যা করা আছে। এখন কোশ্চেন কি বলছে পড়ো। কোশ্চেন বলছে এখান থেকে ফাইন্ড দ্য নাম্বার অফ পয়েন্ট ইন আর হোয়ার জি হ্যাজ পয়েন্ট অফ ইনফ্লেকশন। জি ফাংশনটার কয়টা পয়েন্টে, কয়টা ভ্যালুতে পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে, এটা হলো প্রশ্ন। আমি আবারও বলি, ফাংশন দুইটা এফ অফ এক্স, জি অফ এক্স। জি অফ এক্স এখান থেকে ব্যাখ্যা করা আছে, এখান থেকে জি অফ এক্স বের করা যাবে। আর এফ অফ এক্স দেওয়া নাই, এফ অফ এক্সের পরিবর্তে এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন ফরম্যাটটা দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে যে জি অফ এক্সের এমন কতগুলা পয়েন্ট আছে যে পয়েন্টগুলাতে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যায়। এখন তুমি যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন না বুঝো তাহলে একটু আমার একাডেমিকের যে লেকচারগুলো আছে ওইখান থেকে দেখে নিবা। আমি এখানেও আপাতত ছোট করে আলোচনা করব, যতটুকু করলে বোঝা যায় অতটুকু আলোচনা করব পয়েন্ট অফ ইনফ্লেকশন নিয়েও। দেখো তো ম্যাথ অনেক ছোট, তোমাকে একটু কনসেপ্টটা জানতে হবে, কনসেপ্টটা জানতে হবে। একটু কনসেপ্টগুলো দেখা যাক। ডিফারেন্সিয়েশনের কয়েকটা কনসেপ্ট আছে। এক নাম্বার ইনক্রিজিং ফাংশন, বা আমরা যেটাকে বাংলায় বলি ক্রমবর্ধমান ফাংশন। আমরা বাংলায় যেটাকে বলি ক্রমবর্ধমান ফাংশন। ধরো আমার কাছে এরকম একটা ফাংশন আছে, এরকম একটা ফাংশন আছে। এই ফাংশনটার এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা ইনক্রিজিং বা ক্রমবর্ধমান, ঠিক আছে। এইখানে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায়, ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায়। ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। এই অঞ্চলটা ক্রমহ্রাসমান বা ডিক্রিজিং অঞ্চল। দেখো এখান থেকে ক্রমে হ্রাস পাইছে। এই অঞ্চলে ফাংশনটার মিনিমা পাওয়া যায় বা সর্বনিম্ন মানটা পাওয়া যায়। এই অঞ্চলটা ক্রমবর্ধমান, এখানে সর্বোচ্চ মান, এখানে ক্রমহ্রাসমান। আবার তো আমরা এইটুকুতে যে কনসেপ্টগুলো জানি, এইটুকুতে যে জিনিসগুলো জানি অ্যাকচুয়ালি চ্যাপ্টারে, সেটা আমি একটু রিভাইজ করাই নিচ্ছি। যদি ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালুটা, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, ফাংশনটা হয় ইনক্রিজিং বা বাড়বে। পজিটিভ হলে বাড়বে, সহজ কথায় ক্রমবর্ধমান। ডিওয়াই ডিএক্স যদি নেগেটিভ হয়,
ডিওয়াই ডিএক্স যদি নেগেটিভ হয় তাহলে সেই পয়েন্টটা হবে ক্রমহ্রাসমান। ডিওয়াই ডিএক্স নেগেটিভ হলে ক্রমহ্রাসমান হবে। আর এটা আমাদের জানার কথা যে ডিওয়াই ডিএক্স এর মান যদি 0 হয় তাহলে আমরা সেই জায়গাতে ফাংশনের ক্রিটিক্যাল ভ্যালু পাই বা সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু পাই, সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান পাই। এটা আমাদের জানা থাকা উচিত চ্যাপ্টার পড়ার পরে। এই তিনটা কথা, ডিওয়াই ডিএক্স এর মান পজিটিভ হলে ক্রমবর্ধমান, ডিওয়াই ডিএক্স এর মান নেগেটিভ হলে ক্রমহ্রাসমান, আর ডিওয়াই ডিএক্স এর মান 0 হলে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান। আমি পয়েন্ট অফ ইনফ্লেকশনটা আবার একটু ব্যাখ্যা করতেছি, যারা জানো না একটু দেখে নাও। পয়েন্ট অফ ইনফ্লেকশনটা হচ্ছে এরকম জিনিস। পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে এরকম জিনিস যে জায়গায় গিয়ে, যে পয়েন্টে গিয়ে ফাংশনটার কার্ভেচার চেঞ্জ হয়, মানে ফাংশনটা উত্তল থেকে অবতল হয় বা অবতল থেকে উত্তল হয়। এরকম ধরো এরকম আছে, ধরো কোনো একটা ফাংশনের গ্রাফ আঁকলে ফাংশনের গ্রাফটা তুমি এরকম দেখতেছো, এরকম দেখতেছো। এখন একটু খেয়াল করো এই ফাংশনের গ্রাফে কি বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে। ফাংশনের গ্রাফটা এখান থেকে যাচ্ছিল, গিয়ে দেখো তো এই জিনিসটা এই দিক দিয়ে গিয়ে অ্যাকচুয়ালি এই রকম হয়ে যাওয়ার কথা ছিল না, এরকম গিয়ে অ্যাকচুয়ালি কিন্তু এই দিকে আসার কথা ছিল। এই কার্ভের বৈশিষ্ট্যটা হচ্ছে এই দিক দিয়ে গিয়ে আমরা আশা করতেছিলাম এই দিক দিয়ে গিয়ে এইরকম আসবে, কিন্তু তা না গিয়ে ফাংশনটা এই দিকে চলে গেছে, মানে কার্ভটা চেঞ্জ হয়ে গেছে। তো যে পয়েন্টটা থেকে কার্ভটা চেঞ্জ হয়ে যায় ওই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন ধরো আমার কাছে কোনো একটা ফাংশন আছে, সেই ফাংশনের সেই ফাংশনের ধরো আমরা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করি। ধরো এরকম একটা ফাংশন আছে 1/3 x³ - 5/2 x² প্লাস 6x বলে আমার কাছে একটা ফাংশন আছে। তোমাকে বললাম এটার তুমি হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করো। একটু দেখো এই জিনিসগুলো জানো, আমি তারপরে একটু রিপিট করে নিচ্ছি। সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি, ডিওয়াই ডিএক্স একবার ডিফারেন্সিয়েট করি। একবার ডিফারেন্সিয়েট করলে এরকম আসবে 3x², 3 তো কেটে যাবে, x² আসবে মাইনাস 5x আসবে প্লাস 6 আসবে। এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ বের করি এরকম করে d² dx² 2x - 5 এরকম আসে। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বের করার জন্য আমরা যেটা করি ফার্স্ট ডেরিভেটিভটা 0 করি, বুঝছো? ফার্স্ট ডেরিভেটিভটা 0 করি সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের জন্য। সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের জন্য ডিওয়াই ডিএক্স এর মানটা 0 করি, করে এক্স এর মান বের করি। x² - 5x প্লাস 6 এটা ইকুয়াল 0 করে দেই, তাহলে এটা যদি মিডল টার্ম করো x এর দুটা মান আসবে 2 আর 3। এখন খেয়াল করো এরপরে আমরা কি করতাম, এরপরে করতাম কি এই 2 আর 3 আমরা এখানে বসায় দিতাম, বসায় দিয়ে দেখতাম সেকেন্ড ডেরিভেটিভে বসাইতাম, বসায় দেখতাম যে কোনটার জন্য সর্বোচ্চ মান পাওয়া যায়, কোনটার জন্য সর্বনিম্ন মান পাওয়া যায়। আমরা কিন্তু এরকম পড়ে আসছিলাম কনসেপ্টটা যে d² dx² যদি পজিটিভ হয়, d² dx² যদি পজিটিভ হয় তাহলে মানটা হয় সর্বনিম্ন।
ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার যদি নেগেটিভ হয় মানটা হয় সর্বোচ্চ। এই দুটো আমরা পড়ছিলাম এবং লাস্টে গিয়ে দেখাইছিলাম তোমাদেরকে যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার পজিটিভ গেল, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার নেগেটিভ গেল, বাকি থাকলো কি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার যদি 0 হয় তাহলে সেই জায়গাতে ওই এক্স এর মানের জন্য পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যায়। এই জিনিসটা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার দিয়ে বোঝা যায়, মানে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে বোঝা যায় যে এক্স এর কোন মানের জন্য সর্বোচ্চ পাওয়া যাবে, সর্বনিম্ন মান পাওয়া যাবে। এতটুকু তোমাকে করাই লাগবে না, যে কার জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, কার জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে, এটার জন্য দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন তোমার করা লাগবে না। আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন যেটা করছি ওইখান থেকেই বোঝা যায় যে কোন মানের জন্য সর্বোচ্চ পাওয়া যাবে, সর্বনিম্ন মান পাওয়া যাবে। এইগুলা কিচ্ছু করা লাগবে না তোমার। আসো বুঝাই দিচ্ছি কিভাবে। আমি এই ম্যাথটা যেটা করতেছিলাম এটা আগে শেষ করি। দেখো এটা এখানে থাক, যেটা করতেছিলাম এটা আগে শেষ করি। x সমান 2, x সমান 2 বসিয়ে x সমান যদি আমি 2 বসাই, x সমান 2 বসাই তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার কি আসে দেখো, কই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার আসে 2 ইন্টু 2 -5 -1 আসে। তাহলে তুমি কিন্তু এখান থেকে ডিসিশন নাও এরকম, এখান থেকে কিন্তু এরকম ডিসিশন নাও যে এক্স এর মান 2 বসাইলে যেহেতু নেগেটিভ আসছে তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে এক্স সমান 2 এর জন্য সর্বোচ্চ মান পাওয়া যায়। সর্বোচ্চ মান পাওয়া যায়। আবার এক্স এর মান যদি আমি আরেকটা আছে 3, এটা বসাই, এক্স সমান 3 বসিয়ে দেখো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার কি আসে 6 - 5 1 আসে। যেহেতু প্লাস আসছে, প্লাস আসলে আমরা জানি উল্টাটা সর্বনিম্ন মান পাওয়া যায়। তাহলে এক্স সমান 3 বসিয়ে সর্বনিম্ন মান পাওয়া যায়। এটা যে কারণে করাইলাম সেটা একটু বুঝাই দিচ্ছি। কারণটা হচ্ছে এরকম, এটা তো আমরা আমাদের জানা প্রসেস। আমরা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার বের করে সেখানে মান বসানোর পরে বুঝি কার জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, কার জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি করাই লাগবে না। তুমি জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করে যেটা আসবে ওইখান থেকেই তুমি বলে দিতে পারো কার জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, কার জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে, কার জন্য পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে। কিভাবে একটু দেখো, কিভাবে একটু দেখাই দিই। তুমি আগে একটা সংখ্যা রেখা আঁকবা, একটা সংখ্যা রেখা আঁকবা। একটা সংখ্যা রেখায় ধরো কোনো একটা মান আসছে, এক্স এর একটা মান পাইছো, ধরো সাপোজ এ মান পাইছো। এর চিহ্ন দেখবো আমরা দুই পাশে কেমন চিহ্ন আসে, বামে কেমন, বাম থেকে ডানে কেমন চিহ্ন হয়েছে, বাম থেকে ডানে কেমন চিহ্ন হয়েছে সেটা দেখব। খেয়াল করো, যদি ম্যাক্সিমাম ভ্যালু পাইতে চাও, যদি ম্যাক্সিমাম ভ্যালু পাইতে চাও তাহলে আগে ক্রমবর্ধমান হবে, পরে ক্রমহ্রাসমান হবে। সর্বোচ্চ মান পাইতে হলে দেখো আগে ক্রমবর্ধমান হবে, পরে ক্রমহ্রাসমান হবে। তাহলে ক্রমবর্ধমানের জন্য ডিওয়াই ডিএক্স এর মানটা কি হইতে হবে, ক্রমবর্ধমানের জন্য ডিওয়াই ডিএক্স পজিটিভ হবে। ক্রমহ্রাসমানের জন্য ডিওয়াই ডিএক্স এর মানটা কি হবে, ক্রমহ্রাসমানের জন্য ডিওয়াই ডিএক্স এর মানটা নেগেটিভ হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য বামে কেমন মান থাকতেছে ডিওয়াই ডিএক্স এর পজিটিভ, ডানে কেমন মান থাকতেছে নেগেটিভ। যদি প্লাস মাইনাস আসে ডিওয়াই ডিএক্স এর মানের ক্ষেত্রে, যদি প্লাস মাইনাস আসে তাহলে সর্বোচ্চ মান পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ডিওয়াই ডিএক্স এর মান যদি এইভাবে চেঞ্জ হয়, আমি বুঝাই দিব, ক্লিয়ারলি বুঝাই দিব একবারে, আগে স্টেপ বাই স্টেপ বুঝো। ডিওয়াই ডিএক্স এর মান যদি এমনভাবে চেঞ্জ হয়, প্রথমে প্লাস থেকে পরে মাইনাস হয়,
তাহলে সেই পয়েন্টে এই যে পয়েন্টটা থাকলো এটাতে সর্বোচ্চ ভ্যালু পাওয়া যাবে। এবার আসো সর্বনিম্ন ভ্যালুর জন্য। তো মনে করো এখানে একটা ভ্যালু আছে বি। আমরা এবার দেখব সর্বনিম্নতে ডিওয়াইডিএক্স এর মানের চেঞ্জটা কেমন হয়। সর্বনিম্ন মানে ডিওয়াইডিএক্স এর ভ্যালুটা চেঞ্জ কিভাবে হয়। সর্বনিম্ন মানে, সর্বনিম্ন মান কোথায় আছে, যে মিনিমাম ভ্যালু। তাহলে ফার্স্টে ক্রমহ্রাসমান না, দেখো তো, তাহলে বামে কি ক্রমহ্রাসমান আর ডানে কি ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে কি ডিওয়াইডিএক্স এর মান কেমন, বাড়লে ডিওয়াইডিএক্স প্লাস হয় আর কমলে ডিওয়াইডিএক্স মাইনাস হয়। তাহলে মিনিমাম ভ্যালুর জন্য ডিওয়াইডিএক্স এর মান ফার্স্টে আসবে মাইনাস, তারপরে আসবে প্লাস। যদি ডিওয়াইডিএক্স এর ভ্যালু এইভাবে চেঞ্জ হয় প্লাস মাইনাস, তাহলে সর্বোচ্চ মান মাইনাস প্লাস সর্বনিম্ন মান। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন দেখা যাক। পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে দেখো, পয়েন্ট অফ ইনফ্লেকশন তো এটা, এই জায়গায় কি ক্রমবর্ধমান না, দেখো তো প্রথম অঞ্চল কিন্তু ক্রমবর্ধমান, এবং এই পয়েন্ট অফ ইনফ্লেকশনের পরের বিন্দুতেও কিন্তু ফাংশনটা ক্রমবর্ধমানই আছে। তার মানে ক্রমবর্ধমানে ডিওয়াইডিএক্স কেমন হয়, প্লাস ক্রমহ্রাসমানে ডিওয়াইডিএক্স কেমন হয়, সরি এখানে তো ক্রমবর্ধমানে কেমন হয়, প্লাস হয়। তাহলে যদি কোনো একটা পয়েন্টের উভয় পক্ষে সেম চিহ্ন থাকে, উভয় পক্ষে যদি সেম চিহ্ন থাকে, ধরো এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, এরকম যদি প্লাস থেকে আবার প্লাস হয়, এখানে প্লাস আছে এখানে যদি আবার প্লাস হয়, প্লাস থেকে প্লাস হয়, সেই জায়গায় পাওয়া যাবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়, এক্সাম্পলে গেলে ক্লিয়ার হয়ে যাবে। আর এটাও সেম কথা, যে মাইনাস থেকে যদি মাইনাস হয় তাও পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যায়। যদি সেম চিহ্ন থেকে সেম চিহ্নতে যায় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে। আর চিহ্ন পরিবর্তন করলে সর্বোচ্চ সর্বনিম্ন মান পাওয়া যাবে। দেখো আমি আবারও বুঝাই দিচ্ছি, সামারিতে আসো। সামারি হচ্ছে যদি ডিওয়াইডিএক্স এর যে মানগুলো আছে, ডিওয়াইডিএক্স এর মানগুলা প্লাস থেকে মাইনাস হয় সর্বোচ্চ, মাইনাস থেকে প্লাস হইলে সর্বনিম্ন, বা সেম চিহ্ন থাকলে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এইরকম সেম চিহ্ন থাকলে সেখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো আমরা। এবার দেখো এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনে কিন্তু আমরা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার বের করছি, বের করে কিন্তু তারপরে বলছি যে 2 এর জন্য কি হবে, 3 এর জন্য কি হবে। আমার এই জায়গাতে এত কিছু করার প্রয়োজন নাই, আমার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার বের করারই প্রয়োজন নাই, এইগুলা কিচ্ছু করার দরকার নেই। কিভাবে বোঝা যায় একটু দেখো, এটাকে যদি উৎপাদকে নিয়ে আসো মিডল টার্ম করে, তাহলে এরকম হবে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এরকম হবে। এখন এরপরে এগুলা নাই তোমার কাছে, এগুলা কিচ্ছু নাই, এগুলা দেখার দরকার নাই, তুমি জাস্ট এইদিকে দেখো, জাস্ট এইটুকু করলেই বোঝা যাবে। খেয়াল করো, প্রথমে আমরা করব কি, এখান থেকে ডিওয়াইডিএক্স থেকে এক্স এর যে দুটা মান আসছে, একটা 2 একটা 3, সিকোয়েন্স অনুযায়ী বসায় নিব। তোমাদেরকে আমি সংখ্যা রেখায় সমাধান করা শেখাইছিলাম, প্রথমটার চিহ্ন দিতে হয় প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, এরকম করে চিহ্ন দিতে হয়। আমি আবারও দেখাই দিচ্ছি চিহ্নটা কিভাবে দিতে হয়। ওই যে প্লাস মাইনাস নিছিলাম ওখানে, ওই চিহ্নটা কিভাবে দিতে হয়। প্লাস মাইনাসটা এভাবে দিতে হয়, প্লাস মাইনাসটা এভাবে দিতে হয়। ধরো এখান থেকে এই অঞ্চলের জন্য এই পুরা সংখ্যা রেখাটা 3টা পার্টে ভাগ হয়ে গেছে। এই অঞ্চলের জন্য একটা এক্স এর মান নাও এখান থেকে, 3 এর থেকে বড় যে কোনো একটা, ধরো 5, এক্স এর মান 5 নিলা, এক্স এর জায়গায় 5 বসাও দেখি, এক্স এর জায়গায় 5 বসাও দেখি, উৎপাদকের যে গুণফলগুলো আসবে এখানে বসাইলে যে চিহ্নটা আসবে এটা আসবে 3, সরি এটা আসবে 2। গুণফলের যে চিহ্নটা কি হবে, এই গুণফলের চিহ্নটা কি, গুণফলের চিহ্নটা কিন্তু প্লাস হবে। তাহলে এই জায়গায় আমি প্লাস চিহ্ন দিব। আবারও বুঝাই দিচ্ছি, এই যে এই অঞ্চল ধরো 2 থেকে 3 এর মধ্যে একটা মান বলো, 2 থেকে 3 এর মধ্যে একটা মান ধরো 2.5, সেই 2.5টা এক্স এর জায়গায় বসাবো। 2.5 মাইনাস 2.5, প্লাস না মাইনাস, আমার শুধু চিহ্নটা দরকার, প্লাস 2.5 মাইনাস 3,
মাইনাস, দুটো গুণ করে কি আসবে, এই অঞ্চলে মাইনাস আসবে। আবার দেখো 2 এর থেকে ছোট মান এইদিকে, 2 এর থেকে একটা ছোট মান ইচ্ছা মতো বলো, ধরো 0 বা 1, যেটা খুশি যে কোনো মান নেওয়া যাবে। ধরো 0 বসাচ্ছি, x এর জায়গায় যদি 0 বসাই তাহলে এটা -2, x এর জায়গায় যদি 0 বসে এটা -3, দুটা গুণ করলে গুণফলের চিহ্নটা কি +6 চলে আসবে না? তার আমি চিহ্নটা +6 আবারও বুঝাই দিব, না বুঝলে আবারও বুঝাই দিব। দেখো এরকম চিহ্ন আসছে। এবার খেয়াল করো 2 এ খেয়াল করো, 2 এই অঞ্চলটাতে খেয়াল করো, 2 এর অঞ্চলটাতে খেয়াল করো, 2 এর অঞ্চলে প্লাস থেকে মাইনাস হয়েছে, প্লাস থেকে মাইনাস হয়েছে। আমাদের কনসেপ্ট কি ছিল? প্লাস থেকে মাইনাস হইলে কি মান পাবা? সর্বোচ্চ মান। তাইলে এই 2 পয়েন্টটার জন্য মানটা হবে সর্বোচ্চ। দেখো তো আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করে কিভাবে বের করছিলাম? 2 এর জন্য সর্বোচ্চ মান পাওয়া যায়। আবার তুমি 3 এ খেয়াল করো, 3 এর জন্য খেয়াল করো, মাইনাস থেকে প্লাস হইছে, মাইনাস থেকে প্লাস হইলে কেমন মান পাও? সর্বনিম্ন মান পাও। 3 এর জন্য তুমি পাবা সর্বনিম্ন মান। জাস্ট এইটুকু করলেই হচ্ছে, এটা দরকার নাই। বুঝি নাই ভাই, আবার বুঝাই দিচ্ছি। ধরো dy dx এর মান এরকম আসছে, 30 ইন্টু x মাইনাস 5 হোল স্কোয়ার, x মাইনাস 1 কিউব, x প্লাস 2, এরকম আসছে dy dx। এইটা দেখেই আমি বলে দিতে পারবো কোন কোন বিন্দুতে সর্বোচ্চ মান পাওয়া যাবে, কোন কোন বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যাবে, কোন কোন বিন্দুতে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে। আসো বুঝাই দিচ্ছি কিভাবে। ধরো এরকম, প্রথমে x এর যে মানগুলা হয় উৎপাদক থেকে ওগুলা লিখে নিবা। এটা হচ্ছে -2, এই যে -2 এখানে বসাই দিব। এইটা হচ্ছে 1 সিকোয়েন্স অনুযায়ী বসাইতে হবে, বড় ছোট ঠিক করে বসাইতে হবে। তারপরে হবে 5, এই যে মানগুলা বসাবা, বসানোর পরে এই রেঞ্জগুলা থেকে একটা একটা করে মান নিবা, করতে করতে তুমি দ্রুত করে ফেলতে পারবা। রেঞ্জগুলা থেকে একটা একটা করে মান নিবা। ধরো আমি এই অঞ্চল থেকে একটা মান নিচ্ছি, এটা 5 এর থেকে বড় একটা মান 6, তাহলে তুমি যদি এখানে 6 বসাও তাহলে প্লাস পাবা। তুমি যদি 6 বসাও, 6 মাইনাস 1 তার উপরে কিউব, 6 মাইনাস 1 5, 5 এর উপরে কিউব করলে প্লাসই পাবা। স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে কি প্লাস পাবা, এটা তো প্লাসই। তাহলে গুণফলটা কি হয়ে যাচ্ছে? 3টা গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, 3টার গুণফল আস্তে আস্তে প্লাস। তাহলে আমি এই জায়গায় প্লাস চিহ্নটা দিয়ে দিব। 1 থেকে 5 এর মধ্যে একটা মান বলো, ধরো 3, তাহলে 3 বসাও, 3 যোগ 2, 3 বসাও, 3 মাইনাস 1, 2 এর উপরে কিউব 8, প্লাস না মাইনাস? প্লাস। এটার উপরে স্কোয়ার আছে, 3টাই প্লাস, তাহলে এটা হলো প্লাস, এই যে প্লাস। 1 থেকে -2, 0 আছে কিন্তু এর মধ্যে, আসো 0 বসাই। তাহলে 0 বসালে 2, 0 বসালে চিহ্ন কি? চিহ্ন হলো প্লাস। 0 বসাইলে -1 এর উপরে কিউব, চিহ্ন কি আসবে? মাইনাস। 0 বসালে স্কোয়ার আছে, প্লাস। 3টা গুণ করলে কি চিহ্ন পাবা? প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এই জায়গার চিহ্নটা আসবে মাইনাস। -2 এর থেকে ছোট একটা বসাও, -2 এর থেকে ছোট যদি একটা বসাও, -2 এর থেকে ছোট ধরো হচ্ছে -3, -3 বসাইলে এখানে যদি -3 বসাও, -1 আসবে, মাইনাস। -3 -1, -4 এর উপরে কিউব, এটাও আসবে মাইনাস। এটার উপরে স্কোয়ার আছে, প্লাস। এই দুটা গুণ করলে হবে প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে চিহ্নটা আসবে এখানকার জন্য প্লাস। এই যে আসলো। এবার আসলে তোমাকে বলে দিচ্ছি কোন কোন অঞ্চলের জন্য কি হবে। এভাবে বুঝবা, প্লাস থেকে মাইনাস হয়েছে, তাহলে -2 এর জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, -2 এর জন্য এই ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যাবে। মাইনাস থেকে প্লাস হয়েছে, তাহলে 1 এর জন্য পাওয়া যাবে সর্বনিম্ন,
তারপরে আবার কি প্লাস থেকে প্লাস হয়েছে, চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হলে কি পাওয়া যায়? চেঞ্জ না হলে এই 5 পয়েন্টে পাওয়া যাবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। আশা করি বুঝতে পারছো কিছুটা। আসো দেখি প্রবলেম সলভ করা যাক। কোশ্চেন বলছিল ডাবল ডেরিভেটিভ দেওয়া আছে, এটা দেওয়া আছে, এরকম লেখা আছে লন জি অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স। আমাকে কোশ্চেন বলছে জিতে কয়টা পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে, জিতে কয়টা পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে এটা বের করতে বলছে। জি ফাংশনটাতে কয়টা পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে। তাহলে আমরা আগে জি এর ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশনটা বের করব, তাহলে তো বলে দিতে পারবো কয়টা পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে। আচ্ছা, তো জি অফ এক্সটা আগে বের করে নেওয়া যাক। লন উঠায় দিবা, লন উঠায় দেওয়ার জন্য উভয় পক্ষে ই নেওয়া যাক। এরকম হবে, ই আর লন কেটে যাবে, ই আর লন কেটে গেলে এটা হবে জি অফ এক্স, আর এটা হবে ই টু দি পাওয়ার এফ অফ এক্স। এবার আসলে ডিফারেন্সিয়েশন করি। জি অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে জি প্রাইম অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় এক্স নাই, কি আছে এফ ড্যাশ অফ এক্স, ওটাকে আবার এফ অফ এক্স, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে এরকম। তাইলে জি ড্যাশ অফ এক্স এটা পাচ্ছ তুমি এরকম, ই টু দি পাওয়ার এফ অফ এক্স, আর এফ ড্যাশ অফ এক্স এর মানটাই যে এখানে দেওয়া আছে 2010 কি দিছিল, এক্স মাইনাস 2009 এক্স মাইনাস 2010 এর উপরে স্কোয়ার, এক্স মাইনাস 2011 এটার উপরে কিউব, এক্স মাইনাস 2012 এটার উপরে 4। ঠিক আছে, এবার আসো, পাইছো তো এটা নাকি? এবার আসো আমরা একটু সংখ্যা রেখা আঁকাইলেই বুঝতে পারবো যে কি আসতেছে। তাহলে সংখ্যা রেখা আঁকায় নিলাম, এক্স এর মানগুলা কি বসায় নিব। এক্স এর মান হচ্ছে একটা 2009, 10, 11, 12, 2009, 2010, 2011, 2012। আচ্ছা, এই অঞ্চলটা থেকে একটা মান নাও তো 2012 থেকে বড়। 2012 থেকে বড় হলো 2013 ধরো, এটার পাওয়ার 4 আছে, এর মান যাই বসাও না কেন এটা অলওয়েজ পজিটিভ। এটার পাওয়ারও স্কোয়ার আছে, এটা যাই বসাও না কেন এর মান অলওয়েজ পজিটিভ। এটা তো পজিটিভ, ই টু দি ই এর পাওয়ার যাই দাও অলওয়েজ পজিটিভ, এটাও পজিটিভ। আচ্ছা, এগুলা চেঞ্জ হবে না, কারণ এক্স এর মান পজিটিভ বসাও, নেগেটিভ বসাও, জিরো বসাও, স্কোয়ার আছে, ওইটা অলওয়েজ পজিটিভই থাকবে। বাকি চেঞ্জ হবে এখানে একটা, এখানে একটা, এই দুইটা জায়গায় চেঞ্জ হবে। আসলে চেঞ্জ করে দেখি। 2012 থেকে একটা বড় মান বসাও, ধরো 2013। এখানে যদি আমি 2013 বসাই তাহলে প্লাস আসতেছে, 2 এর উপরে কিউব প্লাস আসতেছে। এখানে যদি 2013 বসাই তাহলে এটাও প্লাস আসতেছে। তাহলে সব প্লাস হয়ে যাচ্ছে, সব প্লাস হলে এই অঞ্চলটার জন্য চিহ্নটা আসবে প্লাস, এই অঞ্চলটার চিহ্ন হবে প্লাস। আচ্ছা, এবার পরেরটা, মাঝামাঝি অঞ্চল 11 থেকে 12-র মাঝামাঝি। ধরো 2011.5, 2011.5 থেকে 2011 যদি বাদ দাও তাহলে প্লাসই আসবে, প্লাসের উপরে কিউব করলে প্লাসই থাকবে, এটা প্লাস। 2011 থেকে যদি বাদ দেয় তাহলে এটাও প্লাস আসবে, তাহলে প্লাস, এটাও প্লাস, সবগুলো মিলে প্লাস হয়ে যায়, এটাও প্লাস। আচ্ছা, 2010 থেকে 11 এই মাঝামাঝি 2010.5 বসানো যাক। এখানে যদি 2010.5 বসাও তাহলে কিন্তু মানটা মাইনাস আসবে, মাইনাসের উপরে কিউব করলে কিন্তু মাইনাসই থাকবে, এই যে মাইনাস থাকলো। কি বসাচ্ছি 2010.5, এখানে 2010.5 যদি বসাও
তাহলে কিন্তু প্লাস আসবে। এবার খেয়াল করো সবগুলা গুণ করলে একটা মাইনাসের কারণে কিন্তু এই অঞ্চলটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এবার আসো 9 থেকে 10, 9.5, 9.5 যদি বসাই তাহলে এখানে মাইনাস আসবে। 9.5 যদি বসাই 9.5 থেকে 9 বাদ দিলে 0.5 প্লাস আসবে এবং এখানেও কিন্তু এটার কারণে মাইনাস হয়ে যাবে। আচ্ছা এবার আসো 2009 এর থেকে ছোট মান বসানো যাক। 0 বসাইলে মাইনাসের এটার উপরে কিউব মাইনাস আসবে, 0 বসাইলে এখানেও কিন্তু মাইনাস আসবে। তাহলে গুণ করলে সবগুলা মিলে যে চিহ্নটা পাবা চিহ্নটা হয়ে যাবে প্লাস, এই যে এরকম। ওকে এবার আসো একটু দেখি প্লাস থেকে মাইনাস হয়েছে। 2009 এর জন্য জি অফ এক্স এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। খেয়াল করো এখানে এখানে মাইনাস থেকে মাইনাসে আছে, যেহেতু চেঞ্জ হয় নাই এখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে, এখানেও চেঞ্জ হয় নাই এখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে। তাহলে এই অঞ্চলে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে। কোথায় কোথায়? এক্স এর মান যখন 2010 আর এখানে কিন্তু 2011-তে না, এই যে দেখো 2011-তে কি হচ্ছে সেটা বুঝো। 2011-তে কিন্তু মাইনাস থেকে প্লাস হয়েছে, এখানে কিন্তু সর্বনিম্ন ভ্যালু পাবা। কোথায় আরেকটা পয়েন্ট অফ ইনফ্লেকশন কোথায় পাওয়া যাবে? এই যে 12-তে পাওয়া যাবে, কিন্তু 12-তে যে প্লাস থেকে প্লাসই হয়েছে এখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে। তাহলে কয়টা পয়েন্টে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাচ্ছে? দুটা পয়েন্টে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাচ্ছে। তোমাকে এটাই বলছিলাম যে ফাইন্ড দ্য নাম্বার অফ পয়েন্ট, এস হইতো ফাইন্ড দ্য নাম্বার অফ পয়েন্টস ইন আর হয় জি হ্যাজ পয়েন্ট অফ ইনফ্লেকশন। জির কয়টা পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে সেই কয়টা নির্ণয় করো। তাহলে অ্যান্সার হচ্ছে জি ফাংশনে দুটা পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে।